দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাস দেখছেন বিশিষ্ট ব্যক্তিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেখাতে এখন জাহাজটির অবস্থান হচ্ছে বহির্নোঙরে। আপনারা জানেন বাংলাদেশের যেসব পণ্য আমদানি হয় তার বিশাল একটা অংশ কিন্তু অবস্থান থাকে বহির্নোঙরে, যেখানে মাদার ভেসেল থেকে পণ্যগুলি খালাস করে নিয়ে আসা হয় জেটিতে, এবং সেই বহির্নোঙরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি নৌপরিবহন প্রতিমন্ত্রী রয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী, সাথে রয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়েল এডমিন সোহায়েল, এবং চট্টগ্রামের সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলাম। অর্থাৎ চট্টগ্রামের যে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন ঠিক তেমনি দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে মূলত চট্টগ্রাম বন্দরের কার্যক্রমটি দেখানোর চেষ্টা করছে চট্টগ্রাম নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা জানতে চেয়েছিলাম তার কাছে আজকের কেন আয়োজন। তিনি বলেছেন যেটি হলো দেশের বিশিষ্ট ব্যক্তিরা অর্থনীতি সম্বন্ধে বুঝে, কিন্তু বন্দরের কার্যক্রম কতটা সুবিস্তৃত সেটা হয় তাদের ধারণায় থাকে না। সেই ধারণাটা দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছে চট্টগ্রাম বন্দর একদম বহির্নোঙরে, যেখানে মাদার ভেসেলের অবস্থান রয়েছে। সেই মাদার ভেসেল থেকে পণ্য কীভাবে খালাস হয়, বন্দরের কার্যক্রম কীভাবে চলে সেটা কিন্তু দেখানো হচ্ছে তাদেরকে। যেহেতু আপনারা জানেন চট্টগ্রাম বন্দর গত 25 তারিখ তারা 137 বছর পূর্তি উদযাপন করেছে এবং 138 বছর পদার্পণ আজকে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ATM পিয়ারুল ইসলাম, এবং সংসদ সদস্য মন্ত্রী এবং ব্যবসায়ী শীর্ষস্থানীয় যারা চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসা করছেন তাদেরকেও আজকের এই আয়োজন আনা হয়েছে। অর্থাৎ সবাই যাতে দেখতে পারে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমটা কীভাবে চলছে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রমটি কীভাবে সম্পন্ন হয় সেটি মূলত দেখানোর জন্য আজকের আয়োজন। এই জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল বিকেলে, এবং সে জাহাজ এখনও অবস্থান রয়েছে বহির্নোঙরে, এবং সে বহির্নোঙরে অবস্থান দিয়ে তারা পণ্য খালাস যে প্রক্রিয়া, সে পণ্য খালাস প্রক্রিয়া সংযুক্ত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্দর কিন্তু যেসব ব্যবসায়ী রয়েছেন প্রতিটি ব্যবসায়ী কিন্তু আজকের অবস্থান হচ্ছে এই জাহাজের মধ্যে। তো যেটা বলা চলে, যেহেতু চট্টগ্রাম বন্দর তার 137তম বছর পদার্পণ করে 138তম বছরে পড়েছে, তারই অংশ হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী আজকে একটি জাহাজে করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ীদের সমাজের যারা শীর্ষস্থানে রয়েছেন তাদেরকে নিয়ে মূলত আয়োজন। তারা চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে যে সব জাহাজে পণ্য খালাস হচ্ছে সে কার্যক্রম পরিদর্শন করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে বহির্নোঙর থেকে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে।